আজকে আমরা সকল স্টেক হোল্ডারের সাথে আমরা এখানে মত বিনিময় সভার আয়োজন করেছি। আসলে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন পত্র পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ময়মনসিংহ জেলার একটা বিষয়কে কেন্দ্র করে এটা দেশে এবং বিদেশে আমাদের সংবাদ প্রচারিত হচ্ছে। যে সংবাদটি থেকে আমাদের সকলের দৃষ্টিগোচর হয়েছে। আমি এই বিষয়ে আপনাদেরকে সতর্কতা জানাচ্ছি যে এই জমিটা যেটা দাবি করা হচ্ছে বা অনেকে বলেছেন যে এটা সত্যজিৎ রায়ের বাড়ি বা তার পূর্ব প্রপিতামহ যারা আছে তাদের বাড়ি হিসেবে দাবি করা হচ্ছে। আসলে আমাদের সামনে যে সমস্ত খতিয়ানগুলো আছে আমরা খতিয়ানগুলো যাচাই বাছাই করেছি। সরকারি যে সমস্ত খতিয়ান আমরা রেকর্ড পত্র যাচাই বাছাই করেছি, সিএস, এসএ এবং আরএস খতিয়ান যাচাই বাছাই করেছি। সকল খতিয়ানে এখানে কোনোভাবে সত্যজিৎ রায় এবং তার পূর্বপুরুষের নাম নেই এবং এটা আরএস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে লিপিবদ্ধ এবং 2008 সালে এটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমি নামে এই জমি বন্দোবস্ত করা হয়েছে এবং তাদের নামে বন্দোবস্ত দলিল সম্পাদিত হয়েছে, তাদের নামে খতিয়ান আছে এবং তারা যথাযথ প্রক্রিয়ায় তারা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই ভবনটি ভাঙার জন্য তারা কার্যক্রম শুরু করে। সেক্ষেত্রে তারা কোনো নিয়মের কোনো ব্যতিক্রম বা ব্যত্যয় তারা ঘটাননি এবং এটা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ওনারা তাদের ভবন নির্মাণের জন্য তারা কার্যক্রম শুরু করেছে। এখন দ্বিতীয় যে বিষয় সেটা আসলে এটা কি সত্যজিৎ রায়ের বাড়ি ছিল কিনা বা তার পূর্বপুরুষের বাড়ি ছিল কিনা এটা দাবি করা হচ্ছে। সেই বিষয়ে যেহেতু আমরা এখানকার লোকাল নয় সেই জন্য আমরা এখানে আমার সামনে যারা উপবিষ্ট এই এলাকার যারা গণ্যমান্য যাদের বয়স 80-র ঊর্ধ্বে সেরকম ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত আছেন, যারা এটা নিয়ে গবেষণা করেন সেই সমস্ত গবেষকবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন, এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। তারা সকলেই এক ব্যক্তিকে বলছেন যে এটা কখনো সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ছিল না। ইচ্ছাকৃতভাবে এটা একটা মিথ্যা তথ্য দিয়ে আমাদের দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে এটা সত্যজিৎ রায় এবং তার পূর্বপুরুষ যারা তাদের কারো বাড়ি তারা কখনো এই জায়গায় ছিলেন না। তাদের যে বাড়িটা সেটা তারা চিনেন এবং সেই বাড়িটা তারা যদি প্রত্নতত্ত্ব বিভাগ বা আরো উদ্যোতন কেউ যদি সহযোগিতা চায় ওনারা সেই জায়গাটা ওনারা চিহ্নিত করবেন। যেটা নিয়ে বলা হচ্ছে যে এটা সত্যজিৎ রায়ের বাড়ি বা তার পূর্বপুরুষের বাড়ি এরকম বিষয়টা আদৌ সেরকম নয় এবং এটা সত্য নয়। আমি আপনাদের সকলকে এই বস্তুনিষ্ঠ সংবাদটি প্রচারের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং আশা করছি এর মাধ্যমে সত্যটা সবাই জানতে পারবেন এবং একটা মিথ্যা অপমান করবেন। সকলকে ধন্যবাদ। সিদ্ধান্ত হচ্ছে আমরা গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে যে তথ্যটা পেয়েছি, রেকর্ডীয় তথ্য আপনাকে বললাম, এখানে কোনো সত্যজিৎ রায়ের কোনো চিহ্ন নাই বা কোনো প্রমাণ নেই। এটা সরকারের নামে রেকর্ড এবং এটা সরকার যথাযথ নিয়মে এটা বন্দোবস্ত দিয়েছে। ঐতিহাসিক বিষয় তো আমি বলতে পারবো না, আমি এই জন্য যারা মুরব্বী তাদের আশ্রয় নিই, মুরব্বীদের বক্তব্যগুলোকে আমি নোট ডাউন করে এটা আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আপনার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, আমি সর্বোপরি এটা মাননীয় প্রধান তিনি মুখ্য সচিব রয়েছেন আমি ওনার